স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে আমরা এসেছিলাম জিয়ারত করতে এবং শ্রদ্ধা জানাতে। দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা মুক্তিযোদ্ধা এখানে যারা আছেন সবাই অত্যন্ত পরিচিত মুক্তিযোদ্ধা এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধের দেশের দেশমাতৃকার স্বাধীনতার জন্য তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। সেই মুক্তিযোদ্ধা দলকে আজকে এখানে আসতে বাধা দেওয়া হয়েছে বা আজকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমনকি আমরা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছি আমরা ইতিপূর্বে সবসময় গাড়ি মাজারের কাছে নিয়ে এসে আমরা আসতাম, সেটাও এবার বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সম্পূর্ণভাবে একটি মুক্তিযোদ্ধাদের সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শকে বিশ্বাস করে যারা তার ঘোষণা শুনেছিল তার আদর্শ বিশ্বাস করে এই মুক্তিযোদ্ধা দল গঠন করেছিল মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করবার জন্য। আপনারা সবাই জানি আমরা যে মুক্তিযোদ্ধাদের জন্য সত্যিকার অর্থেই তাদের কল্যাণের জন্যে তাদের পুনর্বাসনের জন্য যদি কেউ কিছু করে থাকে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম করেছিলেন। পরবর্তীকালে তারই যোগ্য উত্তরসূরি আরেকজন মুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। প্রথম তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং তাদের কল্যাণের জন্য অনেকগুলো প্রজেক্ট তিনি গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। যে স্বপ্ন নিয়ে আমরা দেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে একটি স্বাধীন ভূখণ্ডে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের ভবিষ্যৎ বংশধর তারা এখানে বড় হবে, রাষ্ট্রকে সেইভাবে তারা গড়ে তুলবে, রাষ্ট্র সেইভাবে নির্মাণ করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই দলটি যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বলে মনে করে, যারা সারাক্ষণ মুক্তিযুদ্ধের কথা বলে, তারাই আজকে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছে। তারা সেই গণতন্ত্রকে, যে গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, তাকে তারা ধ্বংস করেছে, হরণ করেছে এবং লুটে নিয়ে গেছে। আচ্ছা, যে সংবিধান 1972 সালে আপনার প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানকে তারা কেটে ছুঁড়ে তছনছ করে দিয়ে ছদ্মবেশী একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এই দলটি 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবং আবারও এই আমি যেটা বললাম যে ছদ্মবেশে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আওয়ামী লীগের হাতে অসংখ্য মুক্তিযোদ্ধার প্রাণ গেছে পরবর্তীকালে 1972 সালের পরে, এবং এখনও তারা মুক্তিযুদ্ধের যারা সত্যিকারের দাবিদার হতে পারে, যেমন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বীর উত্তমের নামে তারা মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে এবং আজকে মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষা স্বপ্নকে তারা পদদলিত করছে। আমরা আজকের এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস না করে সত্যিকার অর্থেই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে তাদের পদত্যাগ করে এখানে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি। আপনাদের এখানে আসবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার গাড়িতে
হয়ে যায় স্যার আবার পরে ফোন করে বলছে স্যার আমার গাড়িতে ঢুকতে দিচ্ছে কর্নেল দলীয় সাহেবের গাড়ি ঢুকতে দিচ্ছে পরে ডিসিশন দিচ্ছে সময় ভালো করছে আপনি কষ্ট হলে আপনি না ঠিক আছে মিডিয়ার গাড়ি আছে বলতে পারলাম হ্যাঁ বলতে পারলাম আমরা আমি গাড়ি যদি আসি না ওরা গাড়ি আছে এমন গাড়ি যখনই রাখা না গাড়ি এদিকে এদিকে থাকে আবার না গাড়ি ওখানে আপনার গাড়ি এই দামান সাহেবের ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে একটা নন ইস্যুকে ইস্যু বানালো হ্যাঁ আজকে এখানে একটা কথা ছিল না হ্যাঁ আমাদের এটাই হবে মুক্তিযোদ্ধাদের creating their own way. সেদিনকে কি করলাম দলের সাথে না রে ভাই আইনি কতবার নিচ্ছে ফোন নাম্বার দেবো তো দিচ্ছে Boa-se isso aí, gato. সাথে এই তন্তুর ভাইকে হ্যারাস করার জন্য আমাদেরকে হ্যারাস করার জন্য পরেই ডিসিশন না 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 আজকে আমাদেরও তো যুক্তি দিয়েছে ভালো করছে আমাদের ভালো তো করছে কেন আমরা no right to do that. Okay.